উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরের মাঠে মাঠে এখন আগাম আলু তোলার কাজে ব্যস্ত কৃষক। আবহাওয়া অনুকূল থাকায় এবার আগাম আলুর ভালো ফলন পেয়েছেন তারা। বাজার মূল্য ভালো পাওয়ায় খুশি তারা। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। দিনাজপুরের বিস্তীর্ণ ক্ষেতে এখন কৃষকের পাশাপাশি কৃষি শ্রমিকদের ব্যস্ততা আগাম আলু তোলার কাজে। আলু লাগাইছি, আলু লাগে এগুলা আলুর দামও আছে, যেমন বেশি দামে লাগাইছি সেমন বেশি দামে বিক্রি করছি। আলু এগুলা বেশি ফলন তো বেশি হয়েছে বা দাম ভালো হয়ে গেছে। বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল আগাম আলু আবাদ করছেন চাষি। প্রতি বিঘায় লাভ থাকছে ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা পর্যন্ত। আমরা ভালো ফলনের জন্য কৃষি অফিসের সহায়তা চাই, ভালো কীটনাশক ব্যবহার করার জন্য। প্রথমে আমরা বিক্রি করছি ৫০-৫৫ টাকা, এখন আর ৩৮ থেকে ৪০ টাকা আলু লাভ করে আমরা লাভবান। আগাম জাতের আলু বেচাকেনায় বেশ কয়েকটি মৌসুমি হাট গড়ে উঠেছে এ অঞ্চলে। এখানকার আলু চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। সব মিলে ৪০ গাড়ি ৫০ গাড়ি লট প্রতিদিন আলু বাজার বেচা কিনা হয়। আগাম আলুটা দিনাজপুর থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, যেরকম ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল। লাভজনক ফসল হওয়ায় আগাম আলু চাষে কৃষককে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। উত্তরাঞ্চলে প্রায় মোট জমি অর্ধেকের মতো জমিতে এই আগাম জাতের আলু চাষগুলো হয়েছে এবং তারা খুব ভালো ফলন পাচ্ছে, বাজার দরও তারা ভালো পেয়েছে। দিনাজপুরের ১৩ উপজেলায় এবার ৪৭,০০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। এর মধ্যে আগাম আলুর আবাদ হয়েছে প্রায় অর্ধেক জমিতে। এই অঞ্চলে আগাম জাতের আলুর ভালো ফলন হয়েছে এবং এই আগাম জাতের আলু চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্টভাবে এক সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই আলুর ভালো দাম পেলে আগামীতে এই অঞ্চলে এই আগাম জাতের আলু চাষাবাদ পরিধি আরো বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন চাষিরা। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর।